গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে সকাল বাজে এখন 8:30। তো 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে এখানে করে নিচ্ছি এখন ব্রেকফাস্টের জন্য টিফিন। আজকে এমনি রুটি করছি না, আটা রুটি। এটা হচ্ছে ব্রাউন ব্রেড। তো ব্রাউন ব্রেডটাকে বাটার দিয়ে পুরো সেঁকে নিচ্ছি, আর এর সাথে দিয়ে কলা দিয়ে খাওয়া হবে। যে কলা খাবে, জ্যাম খাবে, যা দিয়ে খাবে খাবে। তো এই হচ্ছে আজকের আমাদের মানে টিফিন। তো এই টিফিনটা করার পর এদিকে আমি চাপিয়ে দিয়েছি বড়, দেখছো কত বড় হাঁড়ি। এত বড় হাঁড়ি আমি চাপাই না, কারণ আছে। কারণ এসছে আমার ভাই, মা, ওরা এসছে। সায়নের শরীরটা তো খারাপের, আগের ব্লকে তোমরা দেখেছো। তো ওকেই দেখতে এসছে। তো তার জন্য এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। আর এই যে ভেন্ডিগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে, কিছু করা হয়নি। তো এগুলো ভেজে নেব। আর গেছে বাজারে সায়নের বাবা। তো দেখি কি আনে। তো সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল বাটনটি ক্লিক করে দিও, ঠিক আছে? তো আজকে কি করছি সারাদিন সব কিছুই যতটা পারবো শেয়ার করব। তো এখন আমি টিফিনটা তৈরি করে নিই। দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ। এই যে প্রায় রান্না অনেকটা হয়েই গেছে। ইলিশ মাছ আর এনেছিল পাট শাকটা করবো আমি। ভেন্ডিও ভাজা হয়ে গেছে, আর অনেক কিছু সবজি এনেছিল। তো তার মধ্যে এটাই এখন করব। আর এনেছিল লোটে মাছটা ধুয়ে আমি রেখে দিয়েছি। দেখো রান্না শেষে এবার আমি স্নান করে নেব। আমি স্নান করার আগে একটু জেরিকে স্নান করিয়ে নিচ্ছি, কেননা একদিন পর একদিন আমি জেরিকে স্নান করাই। আর স্নান করাতে করাতে এইদিকে দেখো একটু দেখিয়ে নিচ্ছি, একটু লেবু গাছ আছে লাগিয়েছি। আমি গাছ এনেছিলাম আগের দিন বলেছিলাম। তারপর গাছ ওখানেই মানে লেবু গাছটা হালকা একটু মানে দেখিয়ে নিলাম, পরে আবার তোমাদের ভালো করে দেখাবো। আর এদিকে জেরিকে গেটের সাথে বেঁধে রেখেছি একটু গাটা শুকাবার জন্য। সকাল থেকে তো রান্না বান্না খাওয়া দাওয়া একটু যেটুকু পারলাম শেয়ার করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়েছে, 1 ঘন্টা রেস্ট করলাম। এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি মাকে নিয়ে। তো বাজে এখন 3:30 4টা বেজে যাবে। রেডি হয়ে একটু ঘুরতে যাই। এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে গাড়িতে বসে গেছি। মা বসে আছে, মায়ের শরীরটা ভালো না, তাও বললাম চলো বাড়ি চলে যাবে। চলে যেত আজকেই, কিন্তু মানে পরের দিনই চলে যেত, যেদিন মানে এসছে তার পরের দিনই। তো সেদিন একটু ঘুরিয়ে দিলাম, তারপরের দিনই চলে গেছে। এটা আমার আরেকটা ভাই। তো গাড়িতে একটুখানি দেখিয়ে নিলাম। তো গাড়িতে যেতে যেতে কোথায় যাব। তো আমার গাড়ি যে চালায় ড্রাইভার, ও বলছে যে চলো আমি একটা সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব। এই যে চলে এসেছি, এখানে চলে এসেছি কি বলো তো, কয়লার খাদানে। বলছে এত সুন্দর, কারণ আমার মা ভাইরা কোনোদিনও কয়লা খাদান দেখেনি। আমি চন্দ্রপুরাতে এর আগে গিয়ে দেখেছি, দেখার পরে দিয়ে এখানে এই চিত্তরঞ্জনে ফার্স্ট এই কয়লার খাদান। ফার্স্টবার আমি চিত্তরঞ্জনে কয়লা খাদানে গেলাম। দেখো গিয়ে নিয়ে এখানে দেখো কয়লা খাদানে কত জল। আমি জানি যে কয়লা খাদানে জল হয়, কিন্তু দেখিনি কোনোদিনও, এবার ফার্স্ট টাইম দেখলাম। তো এখানে কি বলো তো, এই জলের মধ্যে মাছও হয় অনেক বড় বড়, 15 কিলো 16 কিলো ওয়েটেরও মাছ নাকি দেখতে মানে পাওয়া যায় বাজারে। একদিন আমার বর এনে আমাকে খাইয়েও ছিল কয়লা খাদানের মাছ। আর এখানে দেখো কয়লাগুলো কিভাবে তোলে, আমি এখানে তো দেখে অবাক হয়ে গেলাম। একটুখানি সামান্য জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করলাম। দেখো এখানে দেখো ওই যে দূরে দেখা, মানে ওই যে দূরে দেখো গড় করে মাটি পড়ছে, ওর ওপরে মানুষ মানে একটা সুড়ঙ্গ মতো মানে ঢুকে এখান থেকে কয়লা নাকি বারও করছে। 3টে মানুষ ছিল। এবার ভাইরা একটু নিচে নামলো। নিচে নামার পর নিচ থেকে আমি বললাম যে একটু ক্যামেরা করে দে। তো নিচের এই যে পাহাড়গুলো কাটা, এগুলো নাকি কয়লা আবার তৈরি হয় এগুলোর গা থেকে। মানে আমার যে ড্রাইভারটা ছিল ও সব বলছিল। এই দেখো ওপরে একটু হাই করে দিচ্ছি আমি, কত উপরে আর ওরা কত নিচে নেমেছে একটু দেখে নাও তোমরা। দেখো জুম করে আমাদের দেখিয়েছিল, দেখো নিচে কতটা উপরে আমরা আছি, ছোট লাগছে। তো এখানে ভাইরা নেমেছিল, নেমে হঠাৎ করে দেখা যায় যে একটা মানে বানর বসে আছে, যেটা হনুমান বলি আমরা। তো সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। ও বসেছিল, আমরা ভাবলাম কি যে একা কোথা থেকে আসলো, আরে হয়তো মানে কোনো মানে ফ্যামিলির দল থেকে হারিয়ে গেছে। ওই দেখো, দিয়ে ভাইরা গাড়িতে কলা ছিল, আমি বললাম দে না একটু কলা খেতে, মনে হয় হারিয়ে গেছে এখানে।
ও বাবা কলা খেলো, কলা খাওয়ার পরে না 4টে কলা খেয়েছে, কলা খাওয়ার পরে দূরে গিয়ে আবার দূরে চলে গেছে, মানে অন্য সাথীদের ডাকতে। তখন দেখছি বাপরে বাপ অনেকগুলো, তখন আমরা ওখান থেকে চলে আসলাম। আর কলাটা দেখো ও মানে খাচ্ছে, দেখাচ্ছে যে হনুমানটা কত বড়, কিন্তু একদম বাচ্চা ছোট্ট একটা হনুমান ছিল, কিন্তু তার জন্য আরও বেশি মায়া লাগছিল। তো তারপরে এদের দেখলাম যে না, ওই যখন আমরা রোডের ওপর দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের, এই যে রোডের ওপর দিয়ে যাচ্ছি, তখন কিন্তু বাঁ সাইডে কয়লা খাদানটা দেখছি পুরো একদম মানে পুরো গাছপালা, লোকজনের বসতি আছে। তো সেখানে নিশ্চয়ই মানে হনুমানগুলোর কোনো অসুবিধা হয় না। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম একটু ড্যাম্পের দিকে। তো সেখানে সজ্জা এখান থেকে আমরা গাড়ি করে চলে গেছি, একটু ড্যামটা ঘুরিয়ে দিলাম মাকে। তো আর এখান থেকে দেখো সূর্যটাও কত ভালো লাগছে। তো ড্যাম্পের কাছাকাছি চলে এসেছি, আর বেশি কিছু শেয়ার করা হলো না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।